আজকের লেকচারে আমরা শুরু করব মেথড ওভারলোডিং ইন জাভা। বলতে পারো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন কি এই কনসেপ্ট থেকে তোমাদের বোর্ডে কিন্তু একটা 15 মার্কসের পুরো একটা প্রশ্ন তোমরা কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাবে। মানে নর্মালি তোমাদের পেপারে তোমরা 15 নম্বরে একটা কোশ্চেন কিন্তু এই কনসেপ্ট থেকে, মেথড ওভারলোডিং থেকে তোমরা কিন্তু একটা আসবেই। প্রথমেই বলে দিলাম কনসেপ্টটা শুরু করার আগে আমরা এই কনসেপ্টটা এই লেকচারের পুরো ডিটেলস ডিসকাস করব, কিভাবে কাকে বলে মেথড ওভারলোডিং, তার আইডিয়াটা কি, কি কনসেপ্ট, এই জিনিসগুলো পুরো আমরা এখানে ডিসকাস করব। যারা আগে বেসিক ইউজার ডিফাইন মেথড বা ফাংশনের আইডিয়াটাই তোমাদের কাছে নেই, তারা আমি আই বাটনে এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো। কম্পিউটার সায়েন্স ফর ক্লাস 9 and 10 আইসিএসসির জন্য প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। প্লাস তোমাদের আগের যে ফাংশনের, যে ইউজার ডিফাইন ফাংশন এর যে ভিডিওসগুলো, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, ইমপিওর পিওর ফাংশনের এই যে আইডিয়াসগুলো, যে ভিডিওগুলো যেটা অলরেডি আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল, সেটাও আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো। প্লাস ডিসক্রিপশনে তো রয়েছেই প্লেলিস্টের লিঙ্ক, সবার শেষে তোমরা ওখান থেকে কিন্তু কনসেপ্টটা কিন্তু একবার গ্রিপ আপ করতে পারবে। তো এখানে মেথড ওভারলোডিং কথাটার নাম কি, আর এটা কিন্তু একটা এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। এটাও আমি বলবো কম্পাইল টাইম। এটাকে অনেক সময় আমরা বলে থাকি যে আর্লি বাইন্ডিং বলা হয়। অনেক সময় প্রশ্ন তোমার থাকবে আর্লি বাইন্ডিং, বা এটাকে বলা হয় স্ট্যাটিক বাইন্ডিংও এই কনসেপ্টটাকে বলা হয়। কথাটা কি ভালো করে এখান থেকে আমরা ক্লিয়ার করব, তারপর আমরা প্র্যাকটিক্যালি গিয়ে জিনিসটাকে আরো ডিটেলসে আউটপুটটা আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। দেখো এখান থেকে একটা বড় কথা চলে আসছে, যখনই আমরা এখানে কনসেপ্টটাকে ডিসকাস করব। প্রথমে বুঝবো এই পলিমরফিজম জিনিসটা কিন্তু অলরেডি আমি বলেছিলাম, এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক অফ উপসের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক, যেখানে কি বলে একটাই মানুষের অনেক জায়গায় অনেক রকম ফর্ম, বা বলতে পারো একটাই জিনিসের অনেক অনেক জায়গায় অনেক রকম তাদের রূপ বলতে পারে বাংলা ভাষায় বলতে। পলি মানে মেনি, মরফিজম মানে ফর্ম। পলিমরফিজম মানে মেনি ফর্ম, মানে একটাই জিনিসের মাল্টিপল জায়গায় মাল্টিপল ফর্মটাকে বলা হয় পলিমরফিজম। তো এখানে পলিমরফিজম এই কনসেপ্টটাই ফাংশন ওভারলোডিং কেন ব্যবহার করছে, এটা কেন বলা হচ্ছে, সেটা আমরা এই এক্সাম্পলটা দেখলে বুঝবো। প্রথমে এক্সাম্পলটাকে দেখবো, এক্সাম্পলটাকে ডিকোড করার পর কনসেপ্টটাকে নিয়ে আসবো, দেখবে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি কি করেছি, কিচ্ছু করিনি। ক্লাসের নাম দিয়েছি মেথড ওভারলোডিং, দিতেই পারি, কোনো অসুবিধা। ক্লাসের নাম তুমি যা ইচ্ছা দিতে পারো, কোনো যায় আসে না। এর মধ্যে আমি তিনটে ফাংশন রেখেছি, ভালো করে দেখো। তিনটে ফাংশন, দেখো তিনটে ফাংশন। প্রথম ফাংশনটা কি আছে, আমি একটুখানি ফাংশনকে বোল্ড আউট করি, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। তো তিনটে ফাংশনকে তিনটে কালারে আমি বোল্ড আউট করলাম। তিনটে ফাংশন তৈরি করেছি, দিস আর অল ইউজার ডিফাইন ফাংশন। কনসেপ্ট অফ ইউজার ডিফাইন কি করে বানাবে সেটা অলরেডি আমরা এর আগের লেকচারগুলোতে বুঝে গেছি, ধরে নিলাম তোমরা অলরেডি জানো। তো তিনটে ফাংশন, ভালো করে একটা জিনিস তোমরা দেখে বুঝতে পারবে। কি কি জিনিস দেখবো স্যার, ভালো করে একটা জিনিস দেখো। তিনটে ফাংশনের যে নামটা কিন্তু এক রয়েছে, এখানেও ফান আছে, এখানেও ফান আছে, এখানেও ফান। তাহলে স্যার একটা বড় কথা স্যার, তিনটে, আপনি একটা ক্লাসের মধ্যে তিনটে ইউজার ডিফাইন ফাংশন বানিয়েছেন এবং সেই ফাংশনের যে নামটা একই রেখেছেন, নামটা এক রয়েছে, খুব ভালো কথা। এবং ভালো করে দেখো ফাংশন রিটার্ন টাইপটাও কিন্তু তিনজনের এক, ভয়েড, এটাও ভয়েড, এটাও ভয়েড। বাহ, তাহলে গল্পটা একটা বড় কথা চলে আসলো যে এই যে ফাংশনটা বানিয়েছি ক্লাসের মধ্যে, তিনটে ফাংশন বানিয়েছি, তিনটে ফাংশনের নামটাও সেম। তাহলে এখানে লিখি নেম সেম হয়ে যাচ্ছে এবং তার রিটার্ন টাইপটাও কিন্তু সেম। তাহলে আলাদাটা কি স্যার, বড় কথা, আলাদা দেখো প্যারামিটার, মানে প্যারামিটার যে লিস্ট বলতে পারো বা আর্গুমেন্ট লিস্টটা কিন্তু ডিফারেন্ট। এখানে যেরকম দেখো নো আর্গুমেন্ট, ঠিক আছে, এখানে দেখো ওয়ান আর্গুমেন্ট, ভালো কথা, এখানে দেখো টু আর্গুমেন্ট। মানে তাহলে ডিস্টিংগুইশনটা কি করে হচ্ছে, কখনোই এরকম হতে পারে না একটা ক্লাসের মধ্যে একটা ফাংশনের নেম যাতে সেম হয়ে যায়, মানে মোর দ্যান ওয়ান ফাংশন অফ সেম নেম এবং রিটার্ন টাইপও সেম হয়ে গেছে, আর্গুমেন্টও সেম, এটা কখনো চট করে হতে পারে না, একটা ক্লাসের মধ্যে হতে পারে না। কিন্তু আমরা এটাতে যেটা হতে পারে কি করেছি, আমরা ফাংশনের নাম রিটার্ন টাইপটা সেম রেখেছি। দেখো এই দুটোকে প্রত্যেকটা জায়গায় সেম রেখেছি, ফাংশনের নামও সেম, তার রিটার্ন টাইপটাও সেম, বাট আর্গুমেন্টের ভিত্তিতে কিন্তু ডিফারেন্সিয়েট করেছি। মানে এই ফাংশনের মধ্যে একটাও আর্গুমেন্ট নেই, এখানে একটা আছে, এখানে দুটো আছে। এই যে কনসেপ্টটা বললাম, এবং প্রত্যেকটা ফাংশনের ওয়ার্কিং কিন্তু আলাদা, ওয়ার্কিং সেকশন কিন্তু সবার আলাদা, এর ওয়ার্কিং ডিফারেন্ট আছে। এখানে কি করেছি, আমি লিখেছি সিস্টেম ডট আউট প্রিন্টলন হাই আই এম ইন ফান, মানে আমি ফানের মধ্যে একটা নর্মাল একটা প্রিন্টিং করেছি। এর ওয়ার্কিং এ কি করেছি, এই এক্সেল ভ্যালুটাকে প্রিন্ট করেছি, এর ওয়ার্কিং এ এক্স আর ওয়াই ভ্যালুটা প্রিন্ট, তিনটেরই কিন্তু ওয়ার্কিং কিন্তু আলাদা, তিনটে ফাংশনের ওয়ার্কিং আলাদা। তার মানে কি কি আলাদা, আর্গুমেন্ট লিস্টটা চেঞ্জ আর ডিফারেন্ট আছে, আর্গুমেন্ট লিস্ট হচ্ছে ডিফারেন্ট, বা আমাদের আলাদা আলাদা আছে, ওটা আলাদা আলাদাটাকে ডিফারেন্টে বললাম। আর ওয়ার্কিংটাও কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট আছে, তাই দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট পেলাম, দুটো জিনিস এক পেলাম, দুটো জিনিস ডিফারেন্ট পেলাম। এখানে মেনলি এই ওয়ার্কিং নিয়ে আমরা মেনলি ডিল করবো না, অতটা ইম্পর্টেন্ট না। মেন যে ডিল করব, ফাংশনের নেম এবং রিটার্ন টাইপ সেম,
বাট আর্গুমেন্টের ভিত্তিতে কিন্তু ফাংশনগুলো ডিস্টিংগুইশন করতে পারে যে এই ফান্ডটা অন্য কাজ করে, এই ফান্ডটা অন্য, মানে এই ফান্ডটা অন্য কাজ করছে, এই ফান্ডটা অন্য কাজ, আর এই ফান্ডটা অন্য কাজ করছে, এরকম ধরনের যে ডিস্টিংগুইশনটা যে করতে পারলাম উইথ দ্য হেল্প অফ আর্গুমেন্ট লিস্ট, এই পুরো কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভারলোডিং। তার ডেফিনেশন কি বলছে? মেথড ওভারলোডিং এর ডেফিনেশন বলছে ফাংশন, একটা ক্লাসের মধ্যে মাল্টিপল ফাংশন অফ সেম নেম অ্যান্ড সেম রিটার্ন টাইপ বাট ডিফারেন্ট আর্গুমেন্ট লিস্ট যদি হয়, তখন সেই কনসেপ্টটাকে বলা হবে মেথড ওভারলোডিং। লিখে দিচ্ছি তলায়, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ডেফিনেশনটা আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস হ্যাভিং মাল্টিপল ফাংশন অফ সেম নেম, মানে মোর দ্যান ওয়ান ফাংশন যার নাম কিন্তু একই এবং রিটার্ন টাইপও একই, বাট প্যারামিটার লিস্টটা আলাদা, মানে নাম্বার অফ প্যারামিটারস আর ডিফারেন্ট ইন ইচ ফাংশন, এটা বলতে পারো। আমি শর্ট করে নিলাম ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, তো তোমরা লিখতে পারো যে বই থেকে ফলো করে লিখতে পারো, কোনো অসুবিধা, যেখানে লেখা আছে নাম্বার অফ প্যারামিটার আর ডিফারেন্ট ইন ইচ ফাংশন, তাকে বলা হয় মেথড ওভারলোডিং বলা হয়। আরেকটা কথা বলে দিই, এই মেথড যে ওভারলোডিং এর মধ্যে ওয়ার্কিংটা অতটা ইম্পর্টেন্ট না। অবভিয়াসলি প্রত্যেকটা ফাংশনের ওয়ার্কিং আলাদা হোক কি সেম হোক, অবভিয়াসলি কখনো সেম হতে পারে না, করতেও পারো, সেম হতেও পারে, ওয়ার্কিংটা নিয়ে বেশি মাথা ব্যথা নেই। ডেফিনেশন ওয়াইজ ওয়ার্কিংটা তোমার এক হোক কি ডিফারেন্ট হোক, ইট ডাজেন্ট কেয়ার অ্যাট অল, ঠিক আছে? এই হচ্ছে বেসিক ডেফিনেশনে চলে গেলাম। এবার আমরা একটুখানি কলিংটা দেখে নেবো। দেখতে পাচ্ছ যে ফাংশন কল করার সময় কি লাগবে, আমাদের অবজেক্ট তৈরি করতে হয় জানি। তাহলে আমাদের ক্লাসটার নাম ছিল মেথড ওভারলোডিং, ওবি ইজ ইকুয়াল টু নিউ, এগুলো এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে কিভাবে অবজেক্ট বানাতে হয়। তো অবজেক্ট দিয়ে আমি তিনটাকে কল করেছি, বুঝতে পারছো? তো দেখো ওবি ডট ফান, এবার কি হবে, এই জায়গাটা একটা বড় কথা আসবে। দেখো কম্পাইলার কি করে বুঝবে কার সাথে, মানে যখন আমি ফান কল করবো তখন কাকে কল হবে, কম্পাইলার কি করে বুঝবে, এটা কিন্তু বড় কথা। কম্পাইলার চেক করবে এই ফান যে ফাংশনটা, দেখবে এখানে তিনটে ফান আছে, একটু ছোট করে দিচ্ছি স্ক্রিনটা, এবার দেখলে বুঝতে পারবে। দেখো এখানে তিনটে ফান আছে, এখানে একটা ফান আছে, এখানে একটা ফান আছে, এখানে একটা ফান আছে। কম্পাইলার কি করে বুঝবে যে কার সাথে বাঁধবো, মানে ওবি ডট ফানটা অ্যাকচুয়ালি কোন ফাংশনকে কল করছে, এটাকে বলে বাঁধা বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? এটাকে বলা হয় বাঁধা, মানে এই যে ফানটা রয়েছে এই ফাংশনটা কার সাথে বাঁধবো। দেখো এটাকে বাঁধবো হচ্ছে কি করে, দেখবো দেখো প্যারামিটারটাকে দিয়ে ডিস্টিংগুইশন করলো, ও এখানে 0, এখানে 1, এখানে 2, তার জন্য যেখানে এখানে 0 আছে মানে একটা প্যারামিটার পাঠায়নি, তার মানে এইটা অ্যাকচুয়ালি একে কল করছে, তাহলে এর সাথে বেঁধে দেবে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে একটা প্যারামিটার, তাই জন্য বাঁধবে হচ্ছে এর সাথে, ভালো কথা। আর এখানে দেখো দুটো প্যারামিটার বলে বাঁধবে হচ্ছে এর সাথে। দেখো তিনটের জায়গায় বাঁধলো, কম্পাইলার বেঁধে দিল। বেঁধে দেওয়া মানে হচ্ছে যে কোন কলের সাথে কোন ফাংশনটা রয়েছে, এই কনসেপ্টটাই বেঁধে দেওয়ার যে কনসেপ্টটাকে বলা হয়, এই যে উপরে লিখেছি স্ট্যাটিক বাইন্ডিং বা আর্লি বাইন্ডিং। মানে কম্পাইলার প্রথমেই, মানে এক্সিকিউশন করার আগে কম্পাইল টাইমেই কিন্তু এটা বেঁধে দিল, ঠিক আছে? এটা বেঁধে দেওয়া বলা হয়, যে ওর সঙ্গে বাইন্ড করে দিল, মানে এই ফাংশনটা, এই প্রথম যে ফাংশন কলটা, এটা কিন্তু আমাদের এই ফাংশনের সাথে বাইন্ড হবে। এই যে ভয়েড যে দেখতে পাচ্ছ, এর সাথে বাইন্ড হলো, তারপরটা এর সাথে বাইন্ড হবে, এইভাবে জিনিসটাকে বেঁধে দেওয়া হলো। এই বেঁধে দেওয়াটাকেই বলা হয় স্ট্যাটিক বা আর্লি বাইন্ডিং কিন্তু বলা হয়। অনেক সময় কিন্তু তোমাদের 2 নম্বরের ডেফিনেশনে এই কথাটা দিতেই পারে যে কাকে বলে স্ট্যাটিক বাইন্ডিং, কাকে বলে আর্লি বাইন্ডিং। বলবে একটাই কথা যে কম্পাইল টাইমে, খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো কম্পাইল টাইম পলিমরফিজমটা এসছে, তাহলে বুঝতে পারছো কেন কম্পাইল টাইম পলিমরফিজম বলছি আমরা এটাকে। কম্পাইলেশন টাইমে যখন প্রোগ্রাম কম্পাইল হয়, যখন আমরা চালাই না, যে কম্পাইল প্রেস করলাম, সিনট্যাক্স কম্পাইল সাকসেসফুলি, নো সিনট্যাক্স, এই সময়টায় খুব ফ্র্যাকশন অফ কম সেকেন্ডে হয়, একদম অল্প সেকেন্ডের চোখে হয়তো তোমরা দেখে বুঝতে পারো না। এই যে ফ্র্যাকশন অফ কম টাইমের মধ্যে যে কাজটা হচ্ছে, এই সময় কম্পাইল টাইম, এই ঠিক এই কম্পাইল টাইমে আমাদের এই বাইন্ডিং গুলো কম্পাইলার করে দেয়, যে এই কলটার সাথে এই ফাংশনটা যাচ্ছে, এই কলটার সাথে এই ফাংশন, এটাকেই বলা হয় আমাদের, তোমরা বলতে পারো কম্পাইল টাইম পলিমরফিজম। এই কনসেপ্টটাকেই বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। আর কম্পাইল টাইম পলিমরফিজম কিন্তু এজ এ এক্সাম্পল আমরা রাখতে পারি। দেখো একটা এই পলিমরফিজম কেন আসছে যদি বলি, দেখো একটাই ক্লাসের মধ্যে মাল্টিপল ফাংশন, তার মাল্টিপল অনেকগুলো ফাংশন অফ সেম নেম, মানে ধরে নাও ফাংশনটা একই ফাংশন বাট প্রত্যেক জায়গায় তার কাজ আলাদা রয়েছে, ঠিক আছে? দেখো ফাংশনের নেম সেম বাট তার ওয়ার্কিং ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গায় রয়েছে, প্যারামিটার ডিফারেন্ট। তো এই জন্য একটাই জিনিসের মাল্টিপল ফর্ম, মানে একটাই ফান ফাংশনের মাল্টিপল ফর্ম বলে এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম কেন বললাম, বাইন্ডিংটা কম্পাইল টাইমে হচ্ছে, আর এটাই হচ্ছে কনসেপ্ট অফ মেথড ওভারলোডিং। চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনটাকে একবার রান করেই দেখাই, এই কনসেপ্টটা প্র্যাকটিক্যালি আছে, অলরেডি আমি কোডটা করে রেখেছি, এখান থেকেই কপি করে তোমরা দেখালাম। এই যে দেখো কম্পাইলটা টিপ বলে, এই যে টিপলাম, টেপার পর একটু সময় লাগলো আসতে, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড লেগেছে যদিও বা, বাট এই সময়টাই মধ্যে যে বাইন্ডিং গুলো হয়ে গেল, মানে এটার সাথে বাইন্ড হয়ে গেল, বাই ডিফল্ট করে ফেলেছে এই কম্পাইল। এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ড, এই বাইন্ডিংটাকে বলা হয়
আমাদের কম্পাইল টাইম বাইন্ডিং বলতে পারো, বা বা আর্লি বাইন্ডিং বলতে পারো, বা স্ট্যাটিক বাইন্ডিং বলতে পারো। এই কনসেপ্টটাকেই বলা হয়। আর এই তো মেথড ওভারলোডিং তো বলে দিলাম, আর কোনো ব্যাপার না। ফাংশন মিন সেম নেম সেম রিটার্ন টাইপ বা ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, কাকে বলা হয় মেথড ওভারলোডিং বা বলতে পারো ফাংশন ওভারলোডিং। যাই এক কনসেপ্টটা দুটো কিন্তু একই বলছে। তো চলো এটাকে একবার রান করিয়ে দেখা যাক। এবারে আমাদের ফাংশন ওভারলোডিং রয়েছে, রাইট ক্লিক করলাম, এবার ডাইরেক্ট মেন করলাম। দেখো দেখতে পাচ্ছ, দেখো সবই কল হয়েছে যা ছিল। এক্স এর মধ্যে 5 পাঠিয়েছি, 5 3 যা যা মোটামুটি পাঠিয়েছিলাম তাই কল হয়ে তোমার আউটপুট তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ছিল কনসেপ্ট অফ মেথড ওভারলোডিং। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।